এফ মানে আমি ফেল করছি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ঈশা তো খুব ভালো করে পরীক্ষা দিছে, তাহলে আমি কেন এমন রেজাল্ট করলাম? কারণ ওর প্রতি আমার পুরোপুরি বিশ্বাস ছিল। ও আমাকে বলছিল যে আমার থেকে ভালো রেজাল্ট করে ও আমাকে দেখাবে। কিন্তু এটা কি হলো? দেখি ঈশা আবার জিপিএ 5 পাইছে। ও অনেকটাই খুশি। ও তো জানে যে আমি ফেল করছি, তারপরে এত হাসি মুখ কেন ওর? যাই, ওর কাছে যাই। ওর কাছে যেতেই ও আমাকে দেখে একটা অট্ট হাসি দিয়ে বলল, কিরে ফকিন্নি, এখানে কি করিস? আমি বললাম, তুমি এরকম ভাবে ব্যবহার করছো কেন? ঈশা বলল, তোর মতো ক্ষেতের সাথে আমি কেমন করে ব্যবহার করব? আর তুই কি আমাকে ব্যবহার শিখাবি নাকি, যে কার সাথে কেমন ব্যবহার করা লাগে? আমি বললাম, আমি তো তেরকম বলিনি। ঈশা হয়তো জানে না যে আমি ফেল করছি। তখন ঈশা আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল, পরীক্ষার রেজাল্ট দেখছিস? এটাই তোর প্রাপ্য ছিল। আর হ্যাঁ, এটাই আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ। তার মানে ঈশা আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, কিন্তু আমি তো তাকে মন থেকেই ভালোবাসছিলাম। তবুও কেন সে আমার সাথে এই কাজটা করলো? আজকে মনে হচ্ছে নিজের মাথায় নিজেই জুতা দিয়ে মারি। শেষ পর্যন্ত আবারও বিশ্বাস করে আমি ঠকছি। বড় আপু আমাকে দেখে বলল, চিন্তা করিস না ভাই, আবারও হবে, চেষ্টা কর। আমি বললাম, আপু আসলে কি হয়েছিল? আপুকে সবকিছু খুলে বললাম। আপু অনেকটাই রেগে গেল আর বলল, ঈশা একদম কাজটা ঠিক করে নাই, আমাকে নিয়ে চল ওর কাছে, ওর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, বাধ্য, এসব মেয়ের সাথে কথা না বললেই ভালো। তখন আপু বলল, তুই চুপ থাক, আমাকে কি করা লাগবে আমার তা ভালো করে জানা আছে। এই বলে আপু ঈশার সামনে গেল আর ঈশাকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল মেয়ে, নিজেকে কি মনে করছো? হ্যাঁ, জানো ও তোমাকে কতটা বিশ্বাস করে? তুমি কেমনে ওর বিশ্বাসটা ভাঙলা? জানো ও প্রতিনিয়ত তোমার কথা ভাবে। ওর পৃথিবীতে আপন বলতে কেউ নেই, শুধুমাত্র তুমি ছাড়া। আর সেই তুমি ওর বিশ্বাসটা ভাঙলাম। তখন আকাশ আমার পাশে এসে বসলো আর বলল, কিরে দোষ, এটা আমি কি দেখছি? তুই পরীক্ষায় ফেল করছিস। এদিকে আমি তো বাসা থেকে মিষ্টি কেনার টাকা নিয়ে আসছিলাম। আমি জানি তুই ক্লাসের টপার আর তুই কখনো ফেল করবি না, এই ধারণা ছিল আমার। কিন্তু কি থেকে কি হয়ে গেল? আমি আকাশকে সবকিছু খুলে বললাম। আকাশ অনেকটাই রেগে যায় আর বললে, তুই আসলে অনেকটাই অদ্ভুত রে, অল্পতেই মানুষকে বিশ্বাস করিস আর ঠকে যাস। ঈশার আজকে তো খবর করে ছাড়বো। আমি বললাম, ভাই ওকে কোনো কিছু বলিস না প্লিজ। আকাশ আমাকে একটা ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে গেল। গিয়ে দেখলো বড় আপু ওর সাথে তর্ক করছে। আকাশ বড় আপুকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, মিস ঈশা, আপনি নিজেকে অনেক বড় মনে করেন তাই না? আপনি কি জানেন? তখন আমি গিয়ে আকাশকে থামিয়ে দিয়ে বললাম, আমার ব্যাপারে আমি চাই না কেউ জানুক, আর ওর মতো মেয়ে তো একদম না। আমি বললাম, তুই নিজেকে কি মনে করিস রে? তোর জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম, আর এই তুই আমার সাথে এরকম করলি? ঈশা কিছু বলতে যাবে, তার আগে আমি তার দুই গালে দুইটা থাপ্পড় মারলাম। ঈশার চোখ দিয়ে পানি বের হচ্ছে, তবুও আমার যা ইচ্ছা করছে তাকে বলতেই লাগলাম। ইচ্ছা মতো অনেকক্ষণ বললাম, কিন্তু ও একটাও শব্দ করে নাই। মনে হয় কিছুটা হইলেও আন্দাজ করতে পারছে যে ও কাজটা একদম ঠিক করে নাই। অনেকক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে যখন কিছু বলতে যাবে, তার আগে আমি বললাম, মিস, আপনার মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না। আর হ্যাঁ, আপনার সাথে আমি অনেক খারাপ কাজ করছি, আপনাকে ডিস্টার্ব করছি, আপনার খোঁজ খবর নিছি, আপনাকে জোর করে খাবার খাইয়ে দিছি, এবং কি আপনার কেয়ার করছি, আপনার সব আবদার গোলামের মতন পালন করছি। আপনি যা যা বলছেন সবকিছু করছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনতেন না। তারপরও আমি গোলামের মতন আপনার কথাই উঠতাম আর বসতাম, কারণ আমি কখনো আপনাকে হারাতে চাইনি। আমি আপনাকে মন থেকেই ভালোবাসছিলাম। দেখেন, আপনি আমার সাথে এই কাজটা করছেন, এখনো আমার বিশ্বাস হচ্ছে না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমি চলে আসার পর ঈশাও কান্না করতে করতে বাড়িতে চলে গেল। আর এইদিকে আমি বাসায় আসতেই ভাই বলতে লাগলো, কিরে, শুনলাম তুই নাকি পরীক্ষায় ফেল করছিস। আমি বললাম, হ্যাঁ। ভাইয়া বলল, আমি আগ থেকে জানতাম যে তুই পরীক্ষায় ফেল করবি, তাই তো এতগুলো টাকা নষ্ট করতে চাইনি। আমি আর কোনো কিছু বললাম না, সেখান থেকে রুমে চলে আসলাম আর কান্না করতে লাগলাম। আজকে অনেকটাই খারাপ লাগছে, কোনো কিছুতেই মন বসছে না, কি করবো কিছুই ভেবে উঠতে পারছি না। হঠাৎ একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো, খুব চেনা চেনা লাগছে। কেউ একজন বলল, কেমন আছো? আমি তাকিয়ে দেখি এটা